আমাকে যদি সনি এপিসি সিস্টেমের জন্য একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রেফার করতে বললেন, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো বিল্ট্রক্স 13mm f1.4 অ্যাপারচারের এই লেন্সটি নিয়ে নেন। 2 বছর আগে যদি এই কোশ্চেনটা করতেন তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল, কারণ তখন হলো সিগমা 16mm 1.4 অ্যাপারচারের লেন্সটি প্রেফার করতাম। তো আমি হিমাদ্রি হিমু বিস্তারিত আলোচনা করছি ইন্ট্রোর পরে। প্রথমে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে শুরু করি, কারণ কম্প্যারিজন সবাই পছন্দ করে। তো প্রথমে চলে আসে সিগমা 16, তারপর হচ্ছে সনি 15 এবং সনি 11mm। তো সিগমা 16 হচ্ছে প্লাস্টিক বিল্ড, সেজন্য প্রথমেই বাদ পড়ে যায়। তারপর হচ্ছে 3mm, এটার থেকে কম। কিভাবে কম? এটা মানে ফিল্ড অফ ভিউটা হচ্ছে, এই ফিল্ড অফ ভিউটা হচ্ছে 3mm কম সিগমা 16-এর। দেন হচ্ছে প্রাইসটা হচ্ছে বেশি। তো ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু বিল্ট্রক্সের দামটা একটু বেশি, কিন্তু বাংলাদেশের মার্কেটে দেখা যাচ্ছে যে সিগমার দামটা একটু বেশি। তো সেকেন্ড হচ্ছে সনি চলে আসে, সনি 15mm 1.4, বাট ওই লেন্সটা ভালো হলেও ওইটার প্রাইস কিন্তু অনেক অনেক বেশি। দেন থার্ডে চলে আসে হচ্ছে সনি 11mm 1.8। এটার প্রথমত তো অ্যাপারচার একটু বেশি এগুলোর থেকে, এগুলো 1.4 আর ওইটা হচ্ছে 1.8। আর দ্বিতীয়ত তো দাম বেশি, ওই জন্য এটাও বাদ পড়ে যায়। আর পরবর্তীতে তো লাওয়া আর সামিয়াং 12mm 2 অ্যাপারচারের লেন্সটা, এটা তো এমনিতেই বাদ পড়ে যায়, কারণ এগুলোর অটোফোকাসও ভালো না তেমন একটা, আবার হচ্ছে এটা এমনিও 2 অ্যাপারচার, তো সেই জন্য বাদ পড়ে যায়। ব্যাকগ্রাউন্ড বুকে একটু কম পাবেন ওইটাতে। এটার স্পেসিফিকেশান নিয়ে যদি কথা বলি, তাহলে এটা 13mm একটা লেন্স, যেটা হচ্ছে ফুল ফ্রেম ইকুইভ্যালেন্ট ভিউ হচ্ছে 19.5mm। তো এটা 20mm কাছাকাছি, এটা অনেকটা ওয়াইড। তারপর হচ্ছে 1.4 অ্যাপারচারের যেহেতু লেন্স, তাহলে হচ্ছে ফুল ফ্রেম ইকুইভ্যালেন্ট ভিউ হবে হচ্ছে 2.1mm অ্যাপারচার হবে ফুল ফ্রেমে। দেন হচ্ছে 67mm ফিল্টার থ্রেড, মানে 67mm ফিল্টার থ্রেড হচ্ছে 67mm এনডি ফিল্টার বা অন্যান্য কিছু লাগাতে পারবে। দেন হচ্ছে এটা 22 মিটার ডিস্টেন্স হচ্ছে ফোকাসিং ডিস্টেন্স, মানে 22 মিটার পর্যন্ত এটা ফোকাসটা ধরে রাখতে পারে, এর থেকে কাছাকাছি নিলে ফোকাস আর থাকবে না। দেন হচ্ছে এটার ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে, অবভিয়াসলি চার্জের জন্য না, এটা হচ্ছে দেওয়া হয়েছে কারণ ফার্মার আপডেটের জন্য। তারপর হচ্ছে মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি। এটা হচ্ছে টপ টু বটম একেবারে মেটালিক বিল্ড, এবং কি লেন্স হুডটাও কিন্তু মেটালিক বিল্ডের। এটার ওজন হচ্ছে 420 গ্রাম। যেহেতু এটা 1.4 অ্যাপারচারের একটা লেন্স, সেহেতু এটার হচ্ছে ওজনটাও একটু বেশি হওয়া উচিত, কারণ অ্যাপারচারটা অনেক কম। তো তারপর আবার মেটালিক বিল্ড। তো এটাতে হচ্ছে ফোকাস রিংয়ের পাশাপাশি হচ্ছে আপনার অ্যাপারচার রিংও দেওয়া হয়েছে। তো মোটামুটি ফোকাসের পাশাপাশি আপনি অ্যাপারচারও কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে মোস্ট এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে অটো ফোকাস। তো অটো ফোকাস হচ্ছে এটাতে অনেক ভালো অটো ফোকাস আছে, প্রায় সনি এবং কি সিগমার মতোই। এটা তো অটো ফোকাসে কোনো সমস্যা করে না, কুইক এবং স্ন্যাপি। তবে একটা প্রবলেম আছে, যখন অটো ফোকাস ট্রানজিশন বেশি হাই থাকে, যেমন 7-এর মতো থাকে, তখন হচ্ছে এটাতে প্রবলেম করে। আমার ZV-10-এ যখন আমি অটোফোকাস ট্রানজিশন 7 রাখি, তখন হচ্ছে অনেক কুইক অটোফোকাস করতে হয়, তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে যখন ফেসে অটোফোকাস করে তখন একটা পালস দেয়। তারপরও এটা অনেক মিনিমাম পালস, আপনি যদি 4-এ রাখেন তাহলে কোনো সমস্যা হবে না, অটো মানে সেন্সিটিভিটিটা 4-এ রাখলেই কোনো সমস্যা হবে না। দেন হচ্ছে ডিরেক্ট লাইট সোর্সের সামনে যদি কোনো সাবজেক্ট রাখেন, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে অটো ফোকাস করতে মানে সমস্যা করে ফেলে। দেখা যাচ্ছে যে আপনার পিছনে অনেক হার্শ সানলাইট আছে, দেন হচ্ছে সাবজেক্ট আছে এখানে, তখন হচ্ছে সাবজেক্টে ফোকাস করতে সমস্যা হয়। তো আমি সেই সাথে একটু অটো ফোকাস টেস্ট করে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। খুব ফাস্ট গ্রেপ করে ফেলছে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমার ট্রানজিশনটা কিন্তু স্মুথ, মানে 4-এ দেওয়া, তাহলে একটু স্মুথলি ট্রানজিশনটা হয়।
তো কোনো পালস বা ফোকাস ব্রিদিং কিন্তু দেখা যাচ্ছে না। এটার অ্যাডভান্টেজের কথা যদি বলতে যাই, প্রথমে চলে আসবে প্রাইস। এটার প্রাইস কম্পিটিটর বা অন্যান্য দের তুলনায় কম, যেটা প্রথমেই আমি দেখিয়েছি। তারপর হচ্ছে 1.4 অ্যাপারচার হওয়ার কারণে এটা লো লাইট পারফরমেন্স অনেক ভালো হয়। যেহেতু এটা 13 মিলিমিটার, তাহলে এটা ব্লগিংয়ের জন্য একটা ভালো লেন্স হতে যাচ্ছে, কারণ আপনার 13 মিলিমিটার হচ্ছে মোটামুটি ব্লগিংয়ের জন্য যে ওয়াইডনেসটা দরকার মোটামুটি ওর কাছাকাছি আছে। এবং এটাতে কোনো ভিজিবল ক্রোমাটিক অ্যাবারেশন আমি দেখতে পাইনি এই পর্যন্ত, তো সেই দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ আছে। এটার ফুটেজগুলো অনেক অনেক বেশি শার্প, এবং এটাতে কোনো ভিজিবল ব্যারল ডিস্টরশন নাই। এটাতে কোনো ফোকাস ব্রিদিং হয় না। তো যেহেতু এটা ফোকাস ব্রিদিং হয় না, সেহেতু এটার হচ্ছে আপনার ফোকাস স্ট্যাকিংয়ের ক্ষেত্রে আপনি ভালো ইউজ করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। এটা কিন্তু খুব ভালোভাবে ফ্লেয়ারটা কন্ট্রোল করে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি ডিরেক্ট সানলাইটের এগেনস্টে মানে ক্যামেরাটা ধরেন তাহলে কিন্তু একটু সমস্যা হয়, অনেক সময় ফ্লেয়ারটা দেখা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি লেন্স হুডটা ব্যবহার করলে তখন অনেকটা মিনিমাইজ হয়ে যায়। তো সেটা হচ্ছে অ্যাডভান্টেজ হিসেবে নেবেন নাকি ডিসঅ্যাডভান্টেজ হিসেবে নেবেন সেটা আপনার ব্যাপার। আমার কাছে এই ফ্লেয়ারটা অনেক ক্ষেত্রে ভালো লাগে, তবে এটাও কিন্তু অটোফোকাসে সমস্যা করে এই প্লেয়ারটা। বুকে বলগুলো কিন্তু মোটামুটি নাইস এবং রাউন্ডেড শেপের হয়, তো দেখতে খুবই ভালো লাগে। এবং এটার ইমেজ কোয়ালিটি সোফার দেখতে পাচ্ছেন, সব ডিভাইসেরই কিন্তু এক একটা লিমিটেশন থাকে, একটা না একটা লিমিটেশন থাকে, কিন্তু এই ডিভাইসেরও কিন্তু তার ব্যতিক্রম না, এরও কিন্তু অনেকগুলো লিমিটেশন আছে। এর মধ্যে প্রধান লিমিটেশন যদি আমি বলি তাহলে হচ্ছে এটার কোনো ওআইএস নাই, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নাই। এটা কিন্তু অনেক বেশি বড় লেন্সটা এবং একটু ভারী টাইপের, তো সনি ZV-10 সাথে ব্যবহার করলে দেখা যাচ্ছে যে অনেক ওয়েট মনে হয়। এই লেন্সটা যদি ব্যবহার করি সামনের দিকে বেশি ওয়েট থাকে, সেই জন্য কিন্তু গিম্বলে আমার যেই গিম্বেলটা জায়ান্ট ক্রেন M2 এটাতেও ব্যবহার করতে একটু প্রবলেম হয়ে যায়। আরেকটা লিমিটেশন তো বললাম, যখন লাইট সোর্স মানে সাবজেক্টের ডিরেক্ট পেছনে থাকে, মানে ডিরেক্ট লাইট করতেছে, তখন হচ্ছে সাবজেক্টকে ফোকাসে রাখতে সমস্যা করে ফেলেও। এবং কি এটাতে কোনো ওয়েদার সিলিং ফিচার দেওয়া হয় নাই, একটু হার্শ ওয়েদারে এটা ব্যবহার করতে পারবেন না। এবং এটাতে ভিনিয়েটিংয়েও কিন্তু লক্ষ্য করা যায়, দেখা যায় যে কর্নারগুলোতে যখন 1.4 অ্যাপারচার থাকে তখন কর্নারগুলোতে একটু একটু ভিনিয়েটিং থাকে, যে জিনিসটা আমার খুবই পছন্দ। আমি এমনিতেও পোস্ট প্রোডাকশন একটু ভিনিয়েটিং করি, তো দেখা যাচ্ছে যে এই ভিনিয়েটিংটা যদি আপনি টলারেট করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। তবে 2.8-এ গিয়ে এটা আবার সলভ হয়ে যায়, 2.8 অ্যাপারচার যদি রাখেন তাহলে ভিনিয়েটিংটা পাবেন না। কারণ কথা হচ্ছে কাদের জন্য এই লেন্সটা বা কারা এই লেন্সটা কিনবেন। প্রথমত যারা ব্লগিং করেন এবং কি সিনেমেটিক ব্লগ করেন, বলতে গেলে আপনার অনেক ওয়াইড লেন্থ অফ ভিউ লাগে। এটা যেমন 13 মিলিমিটার, অনেক ওয়াইড একটা লেন্স। তারপর হচ্ছে 1.4 অ্যাপারচার, অনেক কম অ্যাপারচার মোটামুটি এই প্রাইসের মধ্যে, তো অনেক একটা বেস্ট অ্যাপারচার পেয়ে যাচ্ছেন। লো লাইটের ক্ষেত্রে অনেক ভালো একটা পারফর্ম করবে, অটো ফোকাসও কিন্তু এটার অনেক ভালো, এবং কি এটা দিয়ে কিন্তু ভালো এস্টাবলিশিং শট এবং টাইম ল্যাপস নেওয়া যায়। আর ফটোগ্রাফির ক্ষেত্রে যদি বলি তাহলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি এবং আপনার আর্কিটেকচারাল ফটোগ্রাফিগুলো কিন্তু এই ক্যামেরা দিয়ে অনেক ভালো হয়, কারণ এটা অনেক ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কথা হচ্ছে কাদের জন্য এই ক্যামেরাটা, মূলত হচ্ছে